হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু আগের তুলনায় অনেকটা সুস্থ আছি। তো আজ হলো শনিবার আর এখন ঘড়ি কাটায় ওই সকাল 7:30 মতন বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে থেকেও আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। গত দুদিন একটুখানি শারীরিক অসুস্থতার কারণে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, যে কারণে আমিও কিন্তু যথেষ্ট কষ্ট পেয়েছি। তবে আশা করছি এবার থেকে নিয়মিত তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারবো। তো প্রথমেই আমি একটুখানি ঘুম থেকে উঠে বাইরের কিছুটা কাজ সেরেছি, আর তারপরে আমার এডিটিংয়ের কাজও কিছু ছিল, তো সেটা করে নিয়েছিলাম। আর তারপরে তো দেখতেই পেলে সায়নী কিন্তু পড়তে চলে এসেছিল। তো ওকে পড়িয়ে উঠতে উঠতেই বেশ অনেকটা বেলা হয়ে যায়। সেই কারণে আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা, মানে যে কদিন ওকে সকালে পড়ানো থাকে সেই কয়েকটা দিন অন্তত চেষ্টা করি ও আসার আগে সংসারে কিছুটা হলেও কাজ সেরে নিতে। যেমন বাইরের বাসি উঠোনটা ঝেড়ে নেওয়া, ঘর ঝেড়ে নেওয়া, আর তার সাথে বাসি বিছানাটা তুলে নেওয়া। তো এইটুকু কাজ করে থাকি। তো যাই হোক, ওদিকে আমার ওকে পড়ানো হয়ে গেছে, আর এখন টুকটাক করে ঘরের যে অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলোই করে নিচ্ছি। তো ওদিকে আমি সোফাটাকে ভালো করে গুছিয়ে নিলাম, আর তারপরে ঘরটাও কিন্তু ঝেড়ে নিয়েছি। আর এই যে তারপরে চলে এসেছি কিচেনে এসে প্রত্যেক দিন সকালে যেই কাজগুলো না করলেই নয় সেগুলো কিন্তু এখন করে নিতে হবে। সকালবেলা এই কাজগুলো করার একদম সময় পাইনি, যে কারণে এখনই এই কাজগুলো করছি। তো প্রথমে ওভেনটা ভালো করে মুছে নিলাম, আর তারপরে কিন্তু দেখো এখানে চলে এসেছি আমি এখন সিঙ্কটা পরিষ্কার করতে। যদিও মাঝে মাঝেই কিন্তু রান্নার শেষে আমি সিঙ্কটা পরিষ্কার করে থাকি, তবে এই যে আজ ওভেনটা পরিষ্কার করার সাথে সাথে ভাবলাম সিঙ্কটাও পরিষ্কার করে নিই। তো দেখলে তো বন্ধুরা কতটা সুন্দর চকচক করছে ক্লিন করার পরে। আর এই যে তারপরে এখন চলে এসেছি মায়ের ঘরে। কাল জানো তো বিকেল থেকেই ভালো লাগছিল না, যে কারণে এই যে জামা কাপড় সেগুলো কিন্তু আলনাতেই অগোছালোভাবে পড়েছিল। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো জামা কাপড় কিন্তু রয়েছে, আর তার সাথে দেখো শীতের কয়েকটা সোয়েটারও রয়েছে। তো এইগুলোকে আলাদা করে আমি গুছিয়ে রেখে দেবো, কারণ এইগুলোকে তুলে রাখতে হবে। আর এই যে তারপরে কিন্তু সাথে রয়েছে মায়ের শাড়ি, আমার নাইটি, সায়া, ব্লাউজ সবটাই। তো সেগুলোকেই চলো এখন ঝটপট করে গুছিয়ে ফেলি। আসলে কি বলো তো বন্ধুরা, শরীর খারাপ থাকলে কিন্তু কিছুই করতে ভালো লাগে না। তখন মনে হয় যেইটুকু কাজ না করলে নয়, সংসারে শুধুমাত্র সেইটুকু কাজই না হয় করি। তো যেই কারণে এই কাজটা কিন্তু আমার করা হয়নি কাল। তাছাড়া প্রত্যেক দিন তো তোমরা দেখেই থাকো ব্লগে, আমি কিন্তু সময়ের কাজটা সময় শেষ করতেই বেশি পছন্দ করি। সন্ধেবেলা হোক বা বিকেলবেলা আমি কিন্তু আমার ঘরের অগোছালো যা যা কাজ থাকে সেগুলোই শেষ করে নেওয়ার চেষ্টা করি। আর তারপরে বিশ্রাম নেওয়ার সময় পেলে সেটা না হয় নিয়ে নিই। আর এই যে দেখো দেখতে দেখতেই কিন্তু সমস্ত জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে। তো চলো দুটো ভাগ করে নিয়েছি। ওদিকে সোয়েটারগুলো বিছানার একটা কর্নারে রেখে দিলাম, আর এই দিকে চলে এসেছি ডেলি ইউজের কাপড়গুলো নিয়ে। আর এই তো বন্ধুরা সমস্ত প্রতিদিনের ব্যবহারের জামা কাপড়গুলো আমি যেমনভাবে বিকেলের দিকে গুছিয়ে রাখি, আজ কিন্তু সকালের দিকে সেগুলো সুন্দরভাবে আলনাতে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আসলে আমাদের ঘরের কিন্তু একটা সুন্দর অংশ বলতে পারো এই আলনাটা। আর আলনাতে জামা কাপড়গুলো যত সুন্দরভাবে রাখা যাবে আলনাটা কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগে। ঘরে আমার যদিও দামি ফার্নিচার নেই, তবে যেটুকু রয়েছে সেটুকুকেই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো বন্ধুরা ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন কিন্তু চলে এসেছি বাইরের টুকিটাকে কয়েকটা কাজ করে নিতে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাইরের সাইডে যে বারান্দাটা রয়েছে, মানে যে বারান্দায় সবসময় আমার এই গাছপালাগুলো রাখা থাকে আর তার সাথে টবগুলো রাখা রয়েছে, তো এক একটা টবকে খুব ভালো করে সরিয়ে আমি কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে এই বারান্দাটা মুছে নিচ্ছি। আসলে প্রত্যেক দিন আমি সেরকমভাবে বারান্দাটা মুছতে না পারলেও ঝেড়ে নিই, আর দুদিন অন্তর অন্তর চেষ্টা করি টব সরিয়ে এই বারান্দাটা মুছে নিতে। তো ওদিকে বারান্দাটা মুছে নিয়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে সকালবেলা না একদমই সময় ছিল না, ওই যে বললাম সকালের কিছু কাজ সেরে নিয়ে সায়নীকে পড়াতে বসেছিলাম।
আর এই যে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আমি কিন্তু স্নানটা করে নিলাম। আর যেহেতু আমার এখন পিরিয়ড চলছে তো সেই কারণে পুজোটা দিতে তো পারলাম না, ওদিকে মাই পুজোটা দিয়ে দিয়েছে। আর এদিকে এখন এই সাইডে আমার এই ভেজা নাইটিটা মেলে দিচ্ছি। আজ জানো তো সকাল থেকেই দেখছি বাইরে কিন্তু রোদের তেমন একটা তেজ নেই। তো যাই হোক, বিকেল হতে না হতেই আশা করছি কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এই যে সকালবেলা যেহেতু থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম, তাই সেরকমভাবে কিন্তু খাওয়ার সময় হয়ে ওঠেনি। আসলে কি বলো তো, দেরিতে একটুখানি সংসারের কাজে হাত লাগালে নিয়মটা একটু ওলটপালট হয়েই যায়। আর এই যে তারপরে দেখতে দেখতে আমি একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম। এখন জানো তো গরম পড়ে যাওয়াতে সেই রকমভাবে চা খাওয়ার ইচ্ছে হয় না। তবে ওই যে সকালবেলার দিকে কিছু যদি করে উঠতে না পারি তাহলে সেক্ষেত্রে চা বিস্কিটটাই কিন্তু যথেষ্ট। তো সকালে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটুখানি অফিসের কাজও করে নিয়েছিলাম। আর তারপরে ভাবলাম দুপুরে কি রান্না করব। তো সেটা ভেবে উঠতেই কয়েকটা সবজি রাখা ছিল ফ্রিজে, তো সেইগুলোকে বের করে নিয়েছি। তো দেখো দেখতে দেখতে আমার কিন্তু ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। আর তার সাথে কেটে নিয়েছি আলু আর করলা, এতে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল আর ভাতটা। তো ভাতটা মোটামুটি হয়েই এসেছে। আর তার সাথে এদিকে কিন্তু ঢ্যাঁড়স ভাজাটাও কিন্তু আমার হয়ে এসেছে। তো চলো বন্ধুরা, এরপর বাকি রান্নাগুলো কিন্তু আমাকে সেরে ফেলতে হবে। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ছেড়ে দিলাম আমার আলু আর করলাগুলো। যেহেতু আগে থেকে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তাই খুব একটা বেশি নুন আমি ব্যবহার করলাম না। আর একটুখানি হলুদ ছিটিয়ে দিয়ে এখন কিন্তু এই ভাজাটা করে নেব। তবে পেঁয়াজ দিয়ে আলু করলা ভাজাটা কিন্তু বেশি স্বাদের হয়ে থাকে। আর আজ যেহেতু বাড়িতে নিরামিষ, ওই যে বললাম আজকে শনিবার, তো সেই জন্যই পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে পারলাম না। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না সেরে নিয়ে দুপুরের লাঞ্চটা কিন্তু সকলে মিলে করে নিয়েছি। আর প্রত্যেক দিন লাঞ্চের পরে একটু না চোখটা বন্ধ না করে আর থাকতে পারি না। তো যাই হোক, কিছুটা সময় রেস্ট করে নিয়েছি, তার সাথে করে নিয়েছি অফিসেরও কাজ। আর এখন কিন্তু টুকটুক করে বিকেলের কাজগুলো সেরে নিতে হবে। আমি যেন সময়ের মধ্যে বিকেলের সম্পূর্ণ কাজগুলো সেরে উঠতে পারি, তো সেই ক্ষেত্রে একটুখানি বেলা থাকতেই কাজগুলো করার চেষ্টা করি। এতে করে কিন্তু নিজেরই অনেকটা সুবিধে হয়। আর কিছুটা সময় নিয়ে আমি কিন্তু শান্তশিষ্টভাবে বসে রেস্ট নিয়ে অফিসের কাজ করতে পারি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে রেখে দিয়েছি। আর এদিকে উঠোনটাও কিন্তু ঝেড়ে নিলাম। ওপাশে মন্দিরের দিকে উঠোনটা আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম। আর প্রত্যেক দিন এই উঠোনটা না ঝাড়লে কিন্তু আমার একদমই ভালো লাগে না। এটা যেহেতু বাঙালি একটা নিয়ম বলতে পারো, আমাদের প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এটা হয়ে থাকে। জানি না তোমরা সেটা করো কিনা। অনেকের বাড়িতে তো এখন উঠোনও দেখতে পাওয়া যায় না। তো আমাদের যেহেতু দুধারেই উঠোন রয়েছে, তো সেই ক্ষেত্রে প্রতিদিন সকালে এবং বিকালে আমি কিন্তু এই কাজটা করে থাকি। আর এই যে তারপরে চলে এসেছে টিউবওয়েলে এসে ওই যে দুপুরে কয়েকটা এঁঠো বাসন ছিল, সাথে ছিল প্রেশার কুকার। আর প্রেশার কুকারটা মাজতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু মেজে নিয়েছি। আর এই তো বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে গামলাটার মধ্যেই জল ঝরতে উপর করে দিয়েছি। আর তারপরে সেই গামলা সমেত রেখে দিলাম বারান্দাতে। আর তারপরে কিন্তু চলে এসেছি গরুর ভাতটা রান্না করতে। প্রত্যেক দিন এই কাজটা না করলেও মাঝে মাঝে কিন্তু আমি করেই থাকি। আসলে সংসারে বিভিন্ন কাজের সুবিধার্থে কিন্তু অনেক সময় অনেক কাজই করে উঠতে হয়। আর অফিসের কাজ যেহেতু আমি মাঝে দেখিয়ে নিয়েছিলাম, তো হাতে বেশ অনেকটাই সময় ছিল। তো ভাবলাম এখন গরুর ভাতটা ওদিকে হতে থাক, আর তার সাথে আমি এই গাছপালাগুলোর একটুখানি যত্ন নিই। আসলে ওই যে বললাম বারান্দাটা একদম বাইরের সাইডে, আর এখানটাতে আমার সমস্ত গাছগুলো রাখা থাকে। তো সেই ক্ষেত্রে ধুলোবালি তো হবেই। আর দেখতেই পাচ্ছ সব গাছগুলোতেই কিন্তু একটু করে জল দিয়ে দিচ্ছি। আর তার সাথে পাতাগুলোকে না একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন দেখছো গাছের পাতাগুলো কিন্তু বেশ চকচক করছে। আর তার সাথে এই যে এই স্পাইডার প্ল্যান্টার থেকে একটুখানি বেবি প্ল্যান্ট আমি কেটে নিয়েছি। এটাকে এই যে আমার পেইন্ট করা DIY রয়েছে প্লাস্টিক পট, তো এই জায়গাতেই দুটো বেবি প্ল্যান্ট আমি পুঁতে দিলাম। একটু বাদে সেটাকে ঘরে নিয়ে এসে অন্য একটা জায়গাতে রেখে দেব। আসলে না আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলো লাগাতেই কী যে ভালো লাগে। আর তার সাথে যখন আমি দেখলাম আমার এত বড় গাছটা থেকে ছোট ছোট বেবি প্ল্যান্ট বেরিয়েছে, আর আমার না সঠিক কিন্তু জানা ছিল না যে বেবি প্ল্যান্ট কোনটাকে বলে বা কোথা থেকে কেটে সেটাকে আবার নতুন করে লাগানো যায়। আমি কিন্তু এটা জানতে পেরেছি ইউটিউব থেকে। তো সেটাই আজ শেয়ার করলাম তোমাদের সাথে।
আর এই যে তারপরে বাইরের কাজগুলো সেরে নিয়ে এখন কিন্তু চলে এসেছি ঘরে। তো ঘরে এসে টুকটাক করে এখন কিন্তু ঘরের কাজগুলো সেরে নিতে হবে। প্রথমেই তো দেখতে পেলে আমি আমার বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি, আর তারপরে এই যে ঘর দুটো ঝেড়ে নিচ্ছি। আর এই তো বন্ধুরা, ঘর দুটো ঝেড়ে নিয়ে এখন চলে এসেছি মায়ের ঘরে। বিকেলে টুকিটাকি 2-1টা জামা কাপড় ছিল, কারণ বেশিরভাগ কাপড়গুলোই আমি সকালের দিকে গুছিয়ে নিয়েছিলাম। তাই এই যে আমার একটা নাইটি রয়েছে, মার সায়া রয়েছে আর শাড়ি রয়েছে, তো সেগুলোকেই গুছিয়ে নিই। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেও। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর বন্ধুরা, তোমরা যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকমভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি বলতে বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন আমার ভিডিওর নিচে আসে, তখন কিন্তু সেটা পড়তে যেমন ভালো লাগে, আরও কিন্তু দ্বিগুণ উৎসাহ বেড়ে যায় নতুন করে নতুনভাবে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করতে। আর সেই ক্ষেত্রেই আমি কিন্তু প্রত্যেক দিনই সেই চেষ্টাটা চালিয়ে যেতে থাকি। তো বন্ধুরা, এদিকে দেখো কাজবাজ সেরে নিয়ে অফিসের কাজ করতে কিন্তু বসে গিয়েছি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।